হ্যালো এভরিওয়ান, আমরা ফিরে আসলাম আজকের ক্লাস নিয়ে। আপনাদের আগের যে ইন্ট্রোডাকশন টু ড্রামার লেসনগুলো ছিল, ওই চ্যাপ্টারগুলোর ক্যারেক্টার অ্যানালাইসিস নিয়ে, মেইন ক্যারেক্টার্স নিয়ে মোস্টলি। আর এই হচ্ছে আমাদের কন্টেন্টসগুলো, আশা করি সবার মনে আছে। এই কন্টেন্টসের যে মেইন ক্যারেক্টার্স ছিল অ্যান্ড যেগুলো সাইড ক্যারেক্টার্স ছিল, মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট। আমরা সবগুলো ক্যারেক্টার টাচ করার চেষ্টা করব, হোপফুলি আমাদের জন্য তখন আরও বেশি আন্ডারস্ট্যাবল হয়ে যাবে সামারিগুলো, অ্যান্ড স্টোরিটা, ড্রামার স্টোরি লাইন্সগুলো আরও আমাদের জন্য বেশি ইজি হয়ে যাবে। থ্যাংক ইউ, লেটস মুভ অন। যেমন ওডিপাস রেক্সের ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টার হচ্ছে প্রোটাগনিস্ট ওডিপাস দ্য কিং অ্যান্ড ওডিপাস অ্যাট কলোনিয়াস। এটা হচ্ছে ওডিপাসের স্টোরি টাইম লাইনের একটা ব্যাপার যেটা ছিল, ওই টাইম লাইনটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওডিপাস কিভাবে হয়েছিল কিং, ওর অ্যাকশন যেটা ছিল সেটা ছিল বেসিক্যালি স্ফিনিক্স ছিল। স্ফিনিক্সের পরিচয় আমরা একটু পরে যাচ্ছি। স্ফিনিক্স হচ্ছে সবাইকে রিডলস দেয়, মানে ধাঁধা দেয়। ওই ধাঁধাটার উত্তর যে দিতে পারে বা সলভ যে করতে পারে তাকেই রাজা হিসেবে গণ্য করা হয়, তার ইন্টেলিজেন্সের জন্য আর তার অ্যাবিলিটি যাদের আছে, দ্যাট মিনস দে আর টু মাচ পাওয়ারফুল, এই কারণেই দেওয়া হতো। দেন আসে ওডিপাসের ওয়াইফ জোকাস্টা। জোকাস্টার ক্যারেক্টারটা একটু কমপ্লেক্স ছিল। কেন? কারণ ওডিপাসের ওয়াইফও ছিল জোকাস্টা, আর মাদারও ছিল, আবার ক্রেয়নের বোনও ছিল। তার মানে ওর তিনটা পরিচয় ছিল। ফাইনাল সিনে দেখা যায় জোকাস্টা অ্যাপিয়ার করে, আর ফার্স্ট ওয়ার্ডটাই ছিল সে ওডিপাসের কেয়নের মধ্যে কি শান্তি চায়। কি করে? ওডিপাসের কাছে প্লেট করে যেন সে ক্রেয়নকে কোনোভাবে ডিস্ট্রয় করে না দেয়। দেন কামস হচ্ছে অ্যান্টিগন। অ্যান্টিগন হচ্ছে ওডিপাসের জোকাস্টার সন্তান, সো বলতে পারি আমরা ওডিপাসের ডটার অ্যান্ড হি সিস্টার। কেন সিস্টার? সিস্টার হচ্ছে কারণ ওডিপাসের যে ওয়াইফ জোকাস্টা, ও হচ্ছে তার মাও হয় সেই জন্য। বাট অ্যান্টিগন, আমরা দেখতে পাই ওডিপাস দ্য কিং যখন চলে আসে, ওই পার্টে তার প্রভাবটা অনেক বেশি ছিল। যখন ক্রিয়ন বেসিক্যালি ওডিপাসকে ব্যানিশ করে দিতে চায়, মানে মেরে ফেলতে চায়, দেন আসে ক্রিয়নের ক্যারেক্টার, যে ওডিপাসের ব্রাদার ইন ল মানে শালা ছিল। ও অনেকবার আসে, ও হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমরা যদি বলতে চাই। ও বারবার প্লেতে কোনো না কোনোভাবে জড়িয়ে যাচ্ছিল, যে কোনো সিনেই জড়িয়ে যাচ্ছিল। ক্রিয়নকে আমরা ওডিপাস দ্য কিং পার্টেও দেখতে পাই। ক্রিয়ন আবার ক্লেমও করেছিল ওর কিংশিপের কোনো ডিজায়ার নেই, বাট আলটিমেটলি সে রাজাই হয়েছিল ফর সাম রিজন। হয়তো বা আমরা জানতে পেরেছিলাম বেসিক্যালি ওর কোনো ইচ্ছা ছিল না, বাট ও হয়ে গিয়েছে, এমন একটা ব্যাপার ছিল। দেন কামস দ্য পলিনিসাস। পলিনিসাস হচ্ছে ওডিপাসের সন্তান বা ভাই, অ্যাজ ইউজুয়াল। পলিনিসাস অ্যাপিয়ার করে ব্রিফলি যখন কলোনাস থাকে, তখন ওর বাবার ব্লেসিং চাচ্ছিল ওর ভাই ইটিওক্লেসকে হারানোর জন্য, থেবেসকে দখল করার জন্য। দেন আসে টাইরেসিয়াস, ও হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান, দ্য ব্লাইন্ড সুথসেয়ার অফ থেবেস। ওয়াই ইজ দ্য সুথসেয়ার অফ থেবেস? কারণ ও ভবিষ্যৎ বলতে পারতো, ও ফেইট বলতে পারতো। ওডিপাস দ্য কিং আর অ্যান্টিগন দুটোতেও এসেছিল। ইন ওডিপাস কিং এ টাইরেসিয়াস বলেছিল ওডিপাস হচ্ছে মার্ডারার, অ্যান্ড ওডিপাস ওকে আলটিমেটলি বিলিভ করেনি। দেন হেইমনকে আমরা দেখতে পাই, যে হচ্ছে ক্রেয়নের সন্তান, ক্রেয়নের ছেলে, যে অ্যান্টিগনের জন্য ফাইট করেছিল তার বাবার সাথে, বাট ওর ভালোবাসার দিকে এগিয়ে যাওয়ার পরেও ক্রেয়ন তারপরেও অ্যান্টিগনকে শাস্তির ব্যবস্থা করে দেয়। দেন হেইমন সুইসাইড করে ফেলে। দেন এসমেনে, ওডিপাসের সেকেন্ড ডটার বলতে পারি, বা অ্যান্টিগনের বোন হিসেবে আমরা বলতে পারি, ও হচ্ছে বেসিক্যালি কলোনাস আর অ্যান্টিগনে খুব বেশি এসেছিল। স্পেনের মাইনর পার্ট ছিল ওর সিস্টারের গ্র্যান্ডিওর আর খারেজ, এটাকে ও ফলো করতো সবচেয়ে বেশি। দেন আসে খোরাস। খোরাস হচ্ছে অপটিউজ আর ফিকেল হিসেবে আসে। ওর পারসেপটিভ ছিল, মেলোড্রামাটিক ছিল। ও বেসিক্যালি ইভেন্টস অন স্টেজ, মানে যে কোনো ইভেন্ট আসতে ছিল, ইভেন্টগুলোকে কন্ট্রোল করার জন্যই ও ছিল। দেন আসে থিসিয়াস। ও হচ্ছে অ্যাথেন্সের কিং ছিল, খুবই পাওয়ারফুল একজন ওয়ারিয়ার ছিল। ও ওডিপাসের পিটিনে আর হচ্ছে ওকে ডিফেন্ড করেছিল ক্রেয়নের এগেনস্টে। ক্রেয়ন যখন ওডিপাসকে মারতে চেয়েছিল, তখন থিসিয়াস ওডিপাসকে ডিফেন্ড করেছিল। তারপর আমরা অ্যাজ ইউ লাইক এর যদি মুভ করি, এখানের ক্যারেক্টারগুলো একটু বেশি কনজারভেটিভ অ্যান্ড অনেকটুকুই কমপ্লেক্স আমরা বলতে পারি। রোজালিন্ডের ক্যারেক্টারটা একটু পাওয়ারফুল ছিল, কারণ রোজালিন্ড ছিল ডিউক সিনিয়রের মেয়ে। প্রথম পরিচয় ছিল তার এটা। আর ওকে শেক্সপিয়ারের মোস্ট ডিলাইটফুল হিরোইন বলা হয়। কেন? খুবই ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড ছিল। আমরা একটা জিনিস যদি খেয়াল করি, আমি জানি না আপনাদের এতগুলো ড্রামা আছে কিনা, বাট ইফ ইউ গো থ্রু অল দ্য ড্রামাস অফ শেক্সপিয়ার, আমরা মোস্ট অফ দ্য ড্রামাসে দেখবো ডিসগাইজ জিনিসটা আছে। বাট এতগুলো ডিসগাইজের মধ্যেও রোজালিনকে খুবই বেশি ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড বলা হতো, আর স্ট্রং উইলড আর গুড হার্টেডও বলা হতো, অ্যান্ড অলসো টেরিবলি ক্লেভারও বলা হতো। ওর সাথে অন্য কোনো ক্যারেক্টারের কম্পারিজনটা খুব একটা বেশি ছিল না। ও যখন এক্সাইলে যায়,
ওর ওন ডেস্টিনি কন্ট্রোল করার মতো ফেভার ওর কাছে ছিল। ও গ্যানিমেড হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করেছিল ডিসগাইজ করে, অ্যান্ড এটাই হচ্ছে রোজালিন্ডের ট্যালেন্ট। ওর চার্মস ফুল ডিসপ্লেতে ছিল, মানে পুরোপুরি ওপেন ছিল। দেন কামস অরল্যান্ডো, ও হচ্ছে স্যার রোল্যান্ড দি বয়েজের ইয়াংগেস্ট ছেলে আর অলিভারের ইয়াঙ্গার ব্রাদার। অরল্যান্ডো হচ্ছে খুবই অ্যাট্রাকটিভ একজন ইয়াং ম্যান, যে ভাইয়ের ভালোবাসা থেকে কখনো বঞ্চিত হয়নি, আর এডুকেশন ট্রেনিং সবকিছুই পেয়েছিল। দেন কামস দ্য ডিউক সিনিয়র, দ্য ফাদার অফ রোজালিন অ্যান্ড দ্য রাইটফুল রুলার অফ দ্য ডিউক কিংডম। ও কিংডম রুল করতো ডিউক সিনিয়র, হ্যাভিং ব্যানিশ বাই হিজ আপরাইজিং লাইক ওর সরি আজারপিং ব্রাদার, লাইক ও যে ভাইয়ের দ্বারা বড় হয়েছে, অ্যান্ড ফ্রেডেরিক ছিল, ডিউক সিনিয়র ছিল, ওরা এক্সাইল হয়ে ফরেস্টে চলে এসছে পরে সেভারাল লয়াল মেনের সাথে। দেন কামস জ্যাক্স, ও খুবই ফেথফুল একজন পার্সন ছিল, যে ডিউক সিনিয়রের সাথেই চলে এসেছিল, ডিউক সিনিয়রকে খুবই পছন্দ করতো অ্যান্ড ওর প্রতি খুবই লয়াল ছিল। অ্যান্ড ও খুবই মেলানকলিক ছিল, মানে হচ্ছে খুব রিজার্ভড অ্যান্ড প্রিজার্ভ ছিল। ওর অ্যাফেকশন অ্যান্ড মাইজারি কখনো শো করতো না। ও কাইন্ড অফ ফুটবল রেফারের মতো ছিল, যখন যেটা প্রয়োজন তখন এটা শো করতো। দেন কাম সিলিয়া, ডিউক ফ্রেডেরিকের কন্যা সন্তান আর রোজালিন্ডের ডিয়ারেস্ট ফ্রেন্ড। সিলিয়ার ডিভোশন ছিল রোজালিন্ডের প্রতি খুবই আনম্যাচ, কারণ ও খুবই ডিভোটেড হয়ে কাজ করার চেষ্টা করতো। ওর কাজিনকে খুবই বেশি পছন্দ করতো রোজালিন্ডকে, অ্যান্ড ওর সব কথাই মেনে চলতো কাইন্ড অফ। সিলিয়া অ্যাজিউম করেছিল সিম্পল শেফার্ডেস হিসেবে, লাইক রাখাল বালিকা যেটাকে আমরা বলি, আর নিজেকে অ্যালিয়ানা হিসেবে পরিচয় দিয়েছিল। আর ডিউক ফ্রেডেরিক, ডিউক সিনিয়রের যে আজারপার ছিল, মানে থ্রোনের পরবর্তী যে ছিল, ও খুব ক্রুয়েল নেচারের ছিল, ভোলাটাইল ছিল, আর টেম্পার অনেক হাই থাকতো। সবসময় চিন্তা করতো রোজালিন্ড, তারপর হচ্ছে যারা উত্তরাধিকার ছিল ওদেরকে ডিস্ট্রয় করে দেওয়ার। ওর এর বাইরে আর কোনো থটস ছিল না মোস্টলি। দেন আমরা যদি মুভ করে দেখতে পারবো টাচস্টোন, ও হচ্ছে ডিউক ফ্রেডেরিকের ফুল হিসেবে, লাইক কাইন্ড অফ জোকার হিসেবে ও রোল প্লে করতো। রোজালিন্ড আর সিলিয়ার সাথে ছিল অ্যাড্রেনে যাওয়ার সময়। দেন টাচস্টোনের কাজ ছিল বেসিক্যালি, ও ফুল হিসেবেই ছিল, লাইক একজন জোকারের মতো, সবসময় উল্টাপাল্টা বিহেভিয়ার করতো আর সবসময় উল্টাপাল্টা ভাবে ঘুরে বেড়াতো। আর অলিভিয়ার হচ্ছে স্যার রোল্যান্ডের ওল্ডেস্ট সান, আর হচ্ছে দ্য বয়েজ স্টেট যেটা ছিল ওইটার উত্তরাধিকার বলা যেতে পারে। ওর লাইফে কোনো লাভ ছিল না, আর ও ছিল জেন্টলম্যান, এডুকেশনও পায়নি প্রপারলি, বাট ও হেটিং, ওর মধ্যে হেটিং কাজ করতো, মানে ঘৃণা কাজ করতো অরল্যান্ডোর প্রতি কোনো কারণ ছাড়া। ও জানতো না কেন ওর এত ঘৃণা কাজ করছে। দেন কামস সিলভিয়াস, ও একজন শেফার ছিল, রাখাল বালক ছিল। ও ডেসপারেটলি ডিসপেনফুল ফোবিতে ছিল, ফোবির সাথে ডেইনফুল যেটাকে বলা হয়, মানে অজ্ঞাত কারণে কেন ভালোবেসেছে এটা জানে না। বাট সিলভিয়াস যখন নিজেকে পোর্ট্রেট করে আর রিফিউজ করে ওর অ্যাফেকশন, দেখা যায় শেষে ওর ডিজায়ার গুলো জিতে যায় আলটিমেটলি। আর ফোবি হচ্ছে ইয়াং শেফার্ডেস ছিল, হু ডিসডেন্স দ্য অ্যাফেকশন অফ সিলভিয়াস। শি ফলস ইন লাভ উইথ গেনমেড, ও গেনমেডকে পছন্দ করে বসে থাকে, কারণ গেনমেড ছিল বেসিক্যালি একটা ছেলে ক্যারেক্টারের ডিসগাইজ, মানে ছেলে ক্যারেক্টারের ডিসগাইজ বলতে রোজালিন্ড আর কি ছেলে হয়ে গেনমেড হয়েছিল। তো এই ডিসগাইজ গুলো আস্তে আস্তে একটা ট্রিকে পরিণত হয়, অ্যান্ড আলটিমেটলি ফোবে সিলভিয়াসকেই বিয়ে করে। লাভ, লাইক সিলভিয়াসের লাভ উইন করে যখন ফোবে জানতে পারে গেনমেড হচ্ছে বেসিক্যালি একজন মেয়ে। দেন হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, এখানের ক্যারেক্টারগুলো খুবই ব্লঙ্ক, মানে এত সুদিং, এত স্মুথ এই ক্যারেক্টারগুলো, এগুলোর মধ্যে তেমন কোনো কনসিস্টেন্সি ছিল না, মানে ইনকম্পিটেন্ট কনসিস্টেন্সি ছিল না, ইনডিবেটফুল কোনো কিছু ছিল না। যেমন রায়না, ও হচ্ছে প্রোটাগনিস্ট ছিল আর হিরোইন ছিল, খুবই ইয়াং লিভিং একজন প্রভিন্স ছিল, মানে উত্তরাধিকার ছিল পেটকফ ফ্যামিলির। ওর সার্জিয়াসের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, বাট সামহাও ওর ব্রাঞ্চিলের সাথে পরিচয় হয়, অ্যান্ড ও ব্লাঞ্চিলের ভালোবাসায় পড়ে যায়। তো ওকে আবার ব্লাঞ্চিলকে আবার রায়না রাখতো চকলেট ক্রিম সোলজার। আর ব্লাঞ্চিল যদি আমরা দেখি, ও মার্সেনারি ফাইট সার্ভে হয়ে করতেছিল, বাট ওর যুদ্ধের চেয়ে রায়নার প্রতি বেশি ইন্টারেস্ট চলে এসেছিল, অ্যান্ড ও যুদ্ধ থেকে পালিয়ে এসেছিল, যদিও বা ও একটু ইমোশনালি সফিস্টিকেটেড ছিল, বাট ওর উইকনেস হচ্ছে মিষ্টির প্রতি। ব্লাঞ্চিল এই জিনিসটা খুবই ঢেকে রাখার চেষ্টা করেছিল, ঠিক যেভাবে ও রায়নার রুমে লুকিয়েছিল। দেন সার্জিয়াস রায়নার ফিয়ান্সে হিসেবে ছিল প্রথম থেকেই, বাট আলটিমেটলি বিয়ে করে বসে লোকাকে, যে ছিল পেটকফের সার্ভেন্ট, অ্যান্ড তারপর ওদের এঙ্গেজমেন্ট হয়ে যায়, বিয়ে হয়ে যায়। সার্জিয়াস ছিল একজন মিলিটারি স্কিলফুল পার্সন ছিল খুবই, অ্যান্ড অনেক বেশি পাওয়ারফুল ছিল। দেন কামস ক্যাথারিন, যেটা রায়নার মা, তার তেমন একটা রোল প্লে ছিল না ফ্যামিলিতে।
ও চাচ্ছিল জাস্ট ওর মেয়ের একজন ভালো ওয়েলদি ফ্যামিলিতে বিয়ে হোক। দেন কামস লোকা, যে পেটকপ ফ্যামিলির সার্ভেন্ট ছিল। লোকা আবার নিকোলার সাথে ম্যারিড হচ্ছিল, ম্যারেজের পর্যায়ে যাচ্ছিল। দেন কামস মেজর পেটকফ, যে ছিল পেটকফ ফ্যামিলির হেড, রায়নার বাবা। খুবই ডিসেন্ট একজন পার্সন অ্যান্ড আনঅ্যাম্বিশিয়াস। ওর কোনো দিক নির্দেশনা ছিল না, ও শুধু জানতো যুদ্ধ করতে পারেন। হি ইজ রিয়েলি রেসপেক্টফুল, হি হ্যাজ টু বি রেসপেক্টেড। দেন কামস নিকোলা, হেড মেল সার্ভেন্ট ছিল, যার অন্য কোনো ড্রিম ছিল না, লোকাকে বিয়ে করবে এতটুকু তার মধ্যে আশা ছিল। এটাও আলটিমেটলি নষ্ট হয়ে যায়, কিন্তু ওর চাকর ছাড়া এর উপরে যাওয়ার কোনো প্ল্যানিংস ছিল না। দেন কামস ব্লাঞ্চিলস ফ্রেন্ড, যে হচ্ছে ব্লাঞ্চিলের ওই ওয়েলথ সম্পর্কে, ধন সম্পদ সম্পর্কে ধারণা দিয়েছিল। হ্যাঁ, তোমার বাবা মারা গিয়েছে, না ইউ আর ওয়ান অফ দ্য ওয়েলদিয়েস্ট পার্সন, অ্যান্ড সব স্টোরি ব্লাঞ্চিলের ব্যাপারে যা আছে সব বলে দিয়েছিল। এটাই ব্লাঞ্চিলের ফ্রেন্ডের ক্যারেক্টার। দেন কামস দ্য রাইডার টু দ্য সি। এখানে ক্যারেক্টার্স গুলো খুবই সিম্পল। যেমন মৌরিয়া, ও ছিল একজন ওল্ড উইমেন। বার্টলের মা ছিল, মাইকেল ক্যাথলিন নোরার মা ছিল। আর ও হচ্ছে দ্য ডেথস অফ হার হাজবেন্ডস ফাদার অ্যান্ড দ্য রেস্ট অফ হার সন্স, মানে উইটনেস করেছিল আর কি। মানে ও দেখেছে এই সবার মৃত্যুগুলো দেখেছে, তার জামাইয়ের বাবা আর তার বাকি ছেলে সন্তানদের। দেন আমরা বার্টলেকে যদি দেখি, বার্টলে হচ্ছে একমাত্র সার্ভাইভিং সান ছিল, আর ঘরের একমাত্র পুরুষ ছিল যে ফ্যামিলিকে প্রোভাইড করতো টাকা পয়সা অ্যান্ড সব কিছু দিয়ে। বাট আলটিমেটলি মাইকেলের মতো তারও মৃত্যু হয়ে যায়। অ্যান্ড যদি ক্যাথলিনে মুভ করি, এটা হচ্ছে ক্যাথলিন বেসিক্যালি হচ্ছে মৌরিয়ার ওল্ডার ডটার, আর ওর বয়স 20-এর মতো ছিল। আর ঘরের মোটামুটি সব কাজগুলো ওই করতো। আর নোরা হচ্ছে ইয়াং গার্ল, ওর বোনকে মাঝে মাঝে হেল্প করতো ঘরের কাজে, মায়ের খেয়াল রাখতো, মাকে দেখে শুনে রাখতো। আর দেন হচ্ছে টাউন্স পিপল, মানে শহর না অ্যাকচুয়ালি দ্বীপে যে মানুষগুলো বাস করতো, ওদের এক একজনের এক একটা রোল ছিল, প্রিসিশনস ছিল। এটাই। আর বাটলের বডি নিয়ে এসেছিল বাটলের মৃত্যুর পরে। দেন হচ্ছে দ্য লায়ন এন্ড দ্য জুয়েল যদি দেখি, সিডি, যাকে জুয়েল বলা হতো কেন, বিকজ শি ওয়াজ ভেরি বিউটিফুল। মানে একদম প্রথমেই বলে দেওয়া হয়েছিল শি ওয়াজ কাভার্ড বাই অল দ্য বিউটি ইন দ্য ভিলেজ। মানে গ্রামের যত সৌন্দর্য আছে, যত নারী আছে, সবচেয়ে বেশি সুন্দর সে একাই। তো এই জন্যই তাকে জুয়েল বলা হতো। অ্যান্ড ও কখনোই লাকুংলের প্রতি মানে অ্যাফেকশনস ফিল করেনি। ও ব্রাইট প্রাইসে এসছিল, বাট ও চায়নি, লাকুন্ডে চায়নি ওকে ব্রাইট প্রাইস দিয়ে কিনতে, ওকে ডিরেক্টলি নিতে চেয়েছিল। দেন লাকুন্ডে হচ্ছে একজন 23 বছর বয়সী স্কুল টিচার। ও হচ্ছে ওই ভিলেজে এসেছিল, কিন্তু ও চাচ্ছিল ভিলেজটা মডার্নিটিতে চলে আসুক, বাট সামহাও সিডিকে বিয়ে করে মডার্ন ওয়াইফ বানাতে চাইলেও এটা পছন্দ হয়নি সিডির। আলটিমেটলি ও তার কাছে ব্যাক করে বারোকা, যাকে আমরা লায়ন হিসেবে এখানে দেখতে পাবো। কারণ ও কিন্তু খুবই পাওয়ারফুল ছিল, যাকে লিডার বলা হতো ভিলেজের। আর ওর কোয়েস্ট ছিল যত পারবে বিয়ে করবে। ও ওল্ডার হয়ে যাচ্ছিল, কভার হয়ে যাচ্ছিল, বাট স্টিল ও সিডিকে পছন্দ করতো। অ্যান্ড he tricks Siri and Sadiko though, and ends up winning Siri and like avenging his shame after, like বারোকাকে খুব বাজেভাবে ইনসাল্ট করা হয়েছিল বিকজ অফ দ্য ট্রেডিশন ফলো আপ, কিন্তু আলটিমেটলি লাকুনলে সাদিকে ওরা পারেনি ওকে হারাতে। সিডিকে বিয়ে করে বসে থাকে দ্য জুয়েল। দ্যাটস ওয়াই দ্য স্টোরি কামস আপ উইথ দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল। দ্য লায়ন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ান অ্যান্ড দ্য জুয়েল ইজ লাইক দ্য মোস্ট বিউটিফুল ওয়ান। এই জিনিসটা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। Then comes Sadiku, the chief wife of the Bale. Sadiku is elderly but a great source of comfort to Baroka, কারণ ও সবসময় যে কোনো প্লটেই ও হেল্প করতো বারোকাকে। সিরি সিরিকে পাওয়ার জন্য যা করা দরকার সে করেছিল। মানে সামহাও যেন বারোকা সিডিকে বিয়ে করতে না পারে, এটার জন্য যত ধরনের প্ল্যান করা যায় মোটামুটি সবগুলোই সে করেছিল, বাট সাকসেসফুল হয়নি অ্যাট সাম পয়েন্ট। দেন কামস দ্য সার্ভেয়ার, হোয়াইটম্যান ছিল যে রেলওয়ে দিয়ে ভিলেজে এসেছিল, বাট বারোকা ব্রাইব করেছিল প্রজেক্টটা অ্যাবান্ডন করার জন্য। এটা কাইন্ড অফ সার্ভেয়ারটা যদি চলে আসতো হয়তো বা লাকুন্নের জন্য হেল্প হতো, কিন্তু এটা পসিবল হয়নি আলটিমেটলি। সো দিস অল দ্য ক্যারেক্টার্স এখানে। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট থিং হচ্ছে সাদিকিও কিন্তু দ্যাট মিনস প্লট টুইস্টার ছিল স্টোরিতে। সাদিকুর অনেক রোল প্লেয়িং ব্যাপার ছিল, যে এই জিনিসগুলো ইজি ছিল না, কিন্তু সামহাও ও পসিবল করে নিত। আফটার doing all the aspects, still she failed, but she had so many ideas to do. So এটাই হচ্ছে আমাদের ক্যারেক্টার অ্যানালাইসিস সবগুলো ড্রামার। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। অ্যান্ড মনোযোগ দিয়ে স্লাইডে যেগুলো আছে ওই জিনিসগুলো একটু পড়লেও আপনাদের জন্য ইজি হয়ে যাবে, ক্যারেক্টারগুলো সম্পর্কে মোটামুটি ধারণা চলে আসবে। অ্যান্ড স্লাইডে মোস্ট অফ দ্য ইনফরমেশনস দেওয়া আছে, ইনশাল্লাহ আপনাদের জন্য হেল্পফুল হবে জিনিসগুলো। থ্যাংক ইউ।